হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর হাজব্যান্ড চলে যাওয়ার পরে আজকে দ্বিতীয় দিন। তো পুরো দিনটা দেখো কেমন কাটছে আমাদের। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি। এখন যাই রান্নাঘরে, রান্নাবান্না করবো। তো চলো রান্না টান্না করে নিই, তারপর আবার কথা বলছি। রান্না করছি এখানে উচ্ছে আলু ভাজা করছি। এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করবো, পেঁপেটা ভাজা বসিয়েছি। তো দেখো আমি ভাত বেড়ে নিয়েছি, আর এখানে উচ্ছে আলু ভাজাটা যে দিয়ে দিয়েছি, আর এই যে হচ্ছে তরকারি। আর এদিকে খাওয়া দাওয়ার পরে আমাদের দিয়েছিলাম ধান রোদে, কারণ কিছু ধান ছিল সেগুলো আর কি চাল বানানো হয়নি। তো বাবা বলছে যে ভালো রোদ হচ্ছে, চলো রোদে দিয়ে দিই। আমারও শরীরটা অত ভালো নেই, রাত থেকে জ্বর ছিল। তো এখন প্রচুর মেঘ হয়েছে, আর মেঘে ভীষণ গর্জন করছে, দ্রুম দ্রুম করে আওয়াজ হচ্ছে। তো আমি বাবাকে বললাম যে পরে একা একা কী করে ভরবে, আমি তো ছেলে ঘুম পড়াতে গেলে আর আসতে পারবো না। তো চলো এখনই ধানগুলো ভরে নিয়ে, আর পিছনে দেখতেই পাচ্ছ এদিকের থেকে সামনের দিকে আরও মেঘটা বেশি হয়েছে। তো ছেলেকে ওইখানে দরজার সামনে জলের বোতল দিয়ে দাঁড়া করিয়ে রেখে তারপরে এসে আমি আর বাবা কাজটা করছি। আর তোমরা তো জানোই হাজব্যান্ড চলে গিয়েছে, আকাশও ঘরে নেই, তো ওকে ধরার জন্য কেউ নেই। আর ওকে জলের বোতল দিলে কী হয় বলো তো, অনেক বেশি খুশি হয়ে যায়। জানো তো বাচ্চারা জল পেলে কী করে। এই দেখো এই যে একটু একটু করে ওর মাথা দেখা যাচ্ছে, ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ডাকছে মাম্মাম আয় আয় এরকম করছে। তা আমি ওকে বলছি বাবা দাঁড়াও 2 মিনিট। আর এখন প্রায় 1:30 বাজতে গেছে, তো ওর ঘুমের টাইমও হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির জমির ধান। তো আমরা এখনও বাড়ির জমির ধান এখনও আমরা মানে একটাও চাল বানিয়ে খাইনি। তো বাবা বলছে চলো এত সুন্দর ধান হয়েছে, তো একটু চাল বানিয়ে খাওয়া যাক। কিন্তু ভালো করে রোদে দিতে পারলাম না, এই কদিন ধরে কি প্রচণ্ড পরিমাণে রোদ। কিন্তু আজকে দেখো এই মেঘ মেঘ ছিল, সকাল থেকে হালকা হালকা রোদও হচ্ছিল, আর এখন তো পুরো মেঘে ভরে গিয়েছে, রোদ টোদ নেই, দেখে বুঝতেই পারছো যে রোদ নেই। তো এখন বাবার আমি ধানগুলো উঠিয়ে নিই। বেশি না, 3 বস্তা আর অল্প কটা ধান দিয়েছিল, আরও আছে। তো বলছিল অল্প কটাই আগে করে নিই, তারপরে যদি পরে লাগে তো আবার করে নেবো। আর আমাদের চাল তো কিনেই খাওয়া হয়, বাড়ির জমিতে অত বেশি ধান পাই না, কারণ যারা করে ওরা 2 ভাগ নেয়, আমাদের 1 ভাগ দেয়। তো এরকম করেই জমিটা দেওয়া হয়, কারণ জমির পিছনে আমরা কোনো কিছুই করি না। যারা জমি নেয় তারাই সবটা করে, চাষবাস করে, ধান লাগায়। তো কালকের ভিডিওতে আমি দেখাবো আমাদের জমিতে ধান লাগানো হয়েছে, তোমাদের কালকের ভিডিওতে দেখাবো। আর ছেলে দেখো দরজার সামনে দিয়ে বারে বারে উকি টুকি মারছে, আর আমাকে বারবার করে ডাকছে, কারণ ও একদমই, আমার ছেলে না একদমই একা থাকতে চায় না। ওর সবসময় মানে সাথে কেউ থাকলে পরে ও ভীষণ খুশি থাকে। সেই কারণে হাজব্যান্ড যাওয়ার পরে ও এত কান্নাকাটি করছিল। তো আজকে একটু ঠিক আছে, সকাল থেকেও কাটছিল, সকাল থেকেও বারবার পাপা পাপা করছিল, কিন্তু দুপুরবেলা থেকে একটু কম বলছে তাও, কিন্তু একটু কম। ওই ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, 2-3 দিন সময় লাগবে একটু ঠিক হতে। আগে তো বুঝতো না, এখন বুঝতে পারে। তোর বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলে, যখন ও ফোন রেখে দেয় তো তখন আবার একটু সময় কান্নাকাটি করে। কি করা যাবে বলো, কিছুই করার নেই। ডিউটি তো ডিউটিতে যেতেই হবে, কতদিনে বাড়িতে থাকবে। আর আমাদেরও এমন উপায় নেই যে আমরা ওর সঙ্গে গিয়ে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো আমাদের ধানটা প্রায় ভরা হয়ে গিয়েছে, আর ছেলে বারবার ঘরের ভিতরে চলে যাচ্ছে। আর ঘরে গিয়ে কি করে বলো তো, ফ্রিজটা খুলে ফ্রিজের মধ্যে মাথা দিয়ে দাঁড়িয়ে থাকে। তো সেই কারণে বাবা বলছে যে ঠিক আছে তাহলে তুমি এখন যাও, বাকিটা আমি করে নিচ্ছি। আর এই যে এখন বিকেলবেলা দেখো কি পরিমাণে মেঘ হলো, কিন্তু বৃষ্টি কোথায়, বৃষ্টি আর হলো না। রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো হালকা হালকা বৃষ্টি হয়েছিল। চলো তাহলে আজকের মতন এইটুকুই রাখছি, আর ভিডিওটা কন্টিনিউ